হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, অধ্যায় 2 রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই অধ্যায়ের 3 নম্বর পর্ব আমরা শুরু করব। তোমরা ইতিমধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবছর, তোমাদের রেজাল্ট আউট হবে 2রা মে, তোমরা নিশ্চয়ই জানো। এবং যারা ক্লাস 11-এর পড়া অলরেডি শুরু করে দিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়া শুরু করে দিয়েছো, তাদের জন্য এই ক্লাসটি। তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। কথা না বাড়িয়ে আরও একবার আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে স্বাগত। তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেও। ঠিক আছে, চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 1 অধ্যায় 2 রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য পর্ব 3। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সম্পত্তি উক্তিটিকার। উত্তর হবে অধ্যাপক গার্নার। 2 নম্বর প্রশ্ন, পশু শক্তি নয় জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি উক্তিটিকার। উত্তর গ্রিন। 3 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটি ব্যবহার করতে রাজি ছিলেন না? উত্তর হবে আচরণবাদীরা। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করেছিলেন? উত্তর হবে রাজনৈতিক অবস্থা। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন আচরণবাদী তাত্ত্বিক সর্বপ্রথম রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে ডেভিড ইস্টন। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, কে বলেছেন? উত্তর হবে হেগেল। 7 নম্বর প্রশ্ন, গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন? উত্তর হবে 4টি। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে সার্বভৌমিকতা। 9 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা শব্দের অর্থ কী? উত্তর রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। 10 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর হবে সার্বভৌমিকতা। তো স্টুডেন্টস, অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা যারা ক্লাস 11-এ ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান পড়া শুরু করে দিয়েছো, আমি কিন্তু তাদের জন্য ক্লাস শুরু করে দিয়েছি। শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, ইতিহাস, ভূগোলেরও ক্লাস চলছে কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু আমি কন্টিনিউ করছি। তো সুতরাং ক্লাস পেতে, প্রত্যেক দিন নিয়মিত ক্লাস পেতে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই একটু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, কারণ নোটিফিকেশান সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায়। চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো পরের প্রশ্ন বলছে, সার্বভৌমিকতা হলো নাগরিক ও প্রজার উপর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা উক্তিটিকার। উত্তর হবে বোঁদা। 12 নম্বর প্রশ্ন দেখো, বোঁদার রচিত কোন গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়? উত্তর হবে 6 বুকস অফ কমনওয়েলথ। 13 নম্বর প্রশ্ন দেখো, আইন হলো সার্বভৌমের আদেশ উক্তিটিকার। উত্তর হবে অস্টিন। 14 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে? উত্তর হবে জন লক। 15 নম্বর প্রশ্ন, আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কে পার্থক্য করেছেন? উত্তর হবে জন লক। 16 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিককে? উত্তর রুশো। 17 নম্বর প্রশ্ন, রুশোর জনগণের সার্বভৌমিকতা কী নামে পরিচিত? উত্তর সাধারণ ইচ্ছা। 18 নম্বর প্রশ্ন, সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা নিহিত থাকে, কে বলেছেন? উত্তর হবে ল্যাক্সি। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হিসেবে গঠিত হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর সার্বভৌমিকতা। 20 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে কে চিহ্নিত করেছেন? উত্তর গেটেল। এবং এখনকার পর্বের শেষ প্রশ্ন, রাষ্ট্র ও সরকারকে কে অভিন্ন বলেছেন? উত্তর টমাস হবস। তো স্টুডেন্টস, এই 21টি প্রশ্ন এই অধ্যায়ের, তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। আর আমি একটা কথা বারবার বলবো, বারংবার এই প্রশ্নগুলোকে রিভিশন দাও, কারণ তোমরা যদি রিভিশন না দাও শর্ট প্রশ্নে তোমাদের 40-এ 40 পেতে হবে। সুতরাং 40-এ 40 পেতে গেলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, কারণ আমি কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক পুরোপুরি ক্লাস করাচ্ছি এবং সিলেবাস অধ্যায়ভিত্তিক বলতে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করাচ্ছি এবং সিলেবাস খুঁটিয়ে আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে। যারা আমার চ্যানেলটাকে, আমার ক্লাসগুলোকে ফলো করো, তারা নিশ্চয়ই জানো যে আমি তোমাদেরকে ক্লাস কীভাবে নিচ্ছি। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই আরও একবার তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর তোমাদের যেসব সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে যেন, যারা এবছর মাধ্যমিক পরীক্ষায়
দিয়ে যারা ইতিমধ্যে 11-এ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে বলে ঠিক করেছে তাদের কাছে পাঠিয়ে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর অবশ্যই আগামী 2রা মে শুক্রবার মাধ্যমিক 2025 তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা নিশ্চয়ই খুবই চিন্তায় আছো যে তোমাদের রেজাল্ট কী হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, যদি তোমরা পরীক্ষা ভালো দিয়ে থাকো তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম ভালোবাসা। তোমাদের রেজাল্ট ভালো হবে এই আশা করি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।